ঠিক এমনই গুড লুকিং ডেলিশিয়াস লোভনীয় গরুর মাংসের রেজালা পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস কিচেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই শুভ দুপুর। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমার কিচেনে রান্না হতে যাচ্ছে গরুর মাংসের রেজালা। আমি মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে সমস্ত মশলা দিয়ে প্রায় 2 ঘন্টার মতন ম্যারিনেট করে ধুয়ে দিয়েছি মাংসটাকে। তো চলুন দেখে নিই কী কী মশলা দিয়েছি। দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়েছি 2 চামচ ভর্তি করে চোচাসহ পেঁপে বাটা, দিয়েছি রসুন বাটা 2 চামচ, দিয়েছি 2.5 চামচ আদা বাটা, দিয়েছি 1.5 চামচের মতন জিরা বাটা, আর এটা হলো সরিষা বাটা। সরিষা বাটা দিয়েছি টেবিল চামচের 2 চামচ। বেশ ভরে ভরে সরিষাটাকে মিহি করে বেটে নিতে হবে। তো এখন আমি প্যানটাকে চুলায় দিলাম এবং তেলটা পরিমাণ মতন দিতে হবে, কেননা অলরেডি আমি সরিষার তেল 1 কাপের মতো সরিষার তেল মাংসের ভেতর দিয়ে মাখিয়ে রেখেছি। এজন্য কড়াইতে সয়াবিন তেল আমি জাস্ট সামান্য পরিমাণে দিলাম পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য। ঠিক এভাবে লাল লাল করে পেঁয়াজটাকে বেরেস্তা করে দেব। ওই একই তেলের ভেতরেই আমি এখন ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। এখানে আমার মাংস আছে প্রায় 2.5 কেজির মতন, 3 কেজির মতন মাংস আছে এখানে। তো মশলা টশলা সব একবারে সুন্দর করে এর ভেতরে দিয়ে দেব। এত সুন্দর অ্যারোমা বের হয়েছে মাংস দিয়ে, কারণ আমি 2 ঘন্টা যাবত আগে এই মাংসটাকে সুন্দর করে মাখিয়ে রেখেছি। তো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসের রেজালা তো এটা আগে থেকে মাখিয়ে রাখতে হয়। এতে হয় কি, মাংসটা সফট হয়ে যায়, রান্নাটাও দ্রুত হয়। দেখেন, এক্সট্রা কোনো পানি লাগবে না, এই রান্নাটা এই পানিতেই হবে। মাংস থেকে যে পানিটা বাড়াবে এই পানিতেই রান্নাটা করব। এবং চুলার আঁচটা একদম লো করে দিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন অবশ্যই। আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, মাংস থেকেই পানি বের হয়েছে। এই রান্নাটা পুরো এই পানিতেই হবে, আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না। দেখতেই পাচ্ছেন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। বললাম না, রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়, কারণ আমি পেঁপে বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এই জন্যই মাংসটা একটু সফট আর জুসি হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। সার্ভিস ডিশে আমি এখন ঢেলে দেব। দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে। এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, যখন আপনারা রান্না করবেন বুঝতে পারবেন। আশা রাখছি আমার রান্নাগুলো দেখে ইন্সপায়ার হয়ে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। গরুর মাংসের রেজালা বরাবরই অনেক মজা হয় খেতে। আমি একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।